আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবানের কাছে কত কিছুই তো চাইলেন, কিন্তু আজও কেন তা পূর্ণ হল না? আমরা বারবার তার দরজায় কড়া নাড়ি, দু হাত তুলে প্রার্থনা করি, এমনকি অভিমানে মুখও ফিরিয়ে নিই, কিন্তু দিন শেষে আমাদের মনে একটাই প্রশ্ন, হে ঈশ্বর, আমি তো তোমারই সন্তান, তবে যা চাইলাম তা কেন দিলে না? একটি শিশু যখন ধারালো ছুরি নিয়ে খেলতে চায়, মা তখন সেটি কেড়ে নেন। মা জানেন সেটা অমঙ্গল ঘটাতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনের অনেক অপ্রাপ্তির পেছনেও লুকিয়ে থাকতে পারে ভগবানের কোনো গভীর মঙ্গল বিধান। চলুন লুকিয়ে থাকা সেই গভীর রহস্যটি আজ আমরা বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজির অমৃতময় প্রবচন থেকে জেনে নিই। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, আমরা নিজের ভেবে যখন প্রভুর কাছে কিছু চাই আর তিনি যদি তা পূরণ না করেন, তাহলে এর পেছনে আমাদের কি বোঝা উচিত? এটি তার খুব চমৎকার মঙ্গলময় বিধান, যা আমরা বুঝতেই পারি না। আসলে আমাদের কামনা বাসনাগুলোই তার সেই পরম মঙ্গলময় বিধানের পথে বাধা হয়ে দাঁড়ায়, আর সেই কারণেই ভগবান আমাদের সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করেন না। এটা 100% সত্যি বলে জানুন। আসল কথা হলো, এই জগতের জীবেরা একটা বিষয় বুঝতেই পারে না। আপনি ভগবানের কাছে চেয়েছেন ঠিকই, কিন্তু আপনি ভগবানকে নিজের বলে মানতে পারেননি। সত্যি মানুন, বিশ্বাস ও অবিশ্বাস অন্যদের কাছ থেকে আসে, প্রভুর কাছ থেকে নয়। তিনি আমাদের মালিক, তিনি আমাদের জন্য যা বিধান করবেন তা অত্যন্ত মঙ্গলময় বিধানই হবে। এটা একদম সত্যি বলে মানুন। আপনারা বুঝতেই পারছেন না। ধরুন কারুর ক্যান্সার হয়েছে, আমরা বলি সর্বনাশ হলো, কিন্তু আমি বলছি এটাও ভগবানের খুব সুন্দর বিধান। কেন? কারণ অনন্ত জন্মে আমরা যে পাপ করেছি তার ফল আজ ক্যান্সার রূপে সামনে এসেছে। এখন শরীর তো ছাড়তেই হবে, তাই মৃত্যুর ভয় যখন জাঁকিয়ে বসেছে, তখন যে সময়টুকু হাতে আছে রাধা রাধা জাপ করে নাও, এতে ভগবানের প্রাপ্তি হয়ে যাবে। যদি ক্যান্সারের মতো কষ্ট না আসতো, তবে ভগবানের কথা মনেই পড়তো না। আমরা ভোগ বিলাসের মোহে তাকে ভুলে থাকতাম, তাই এটা তার বড় কৃপাই হয়েছে। আপনারাই বলুন, শরীর কি কেবল ক্যান্সারেই নষ্ট হয়? এমন কত দৃশ্য দেখা যায়। বিলাসবহুল গাড়িতে বসে সিনেমার গান বাজছে, দামি খাবার খাচ্ছে, আর এক মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন লেগে সব ছাই হয়ে গেল। এমন কত খবর পাওয়া যায় যে খুব আনন্দে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো আর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। জীবনের কোনো ভরসা নেই। আমাদের কামনা পূরণ না হওয়ার পেছনে রয়েছে ভগবানের কোনো মঙ্গল বিধান। আরে ভাই, কুবেরের মতো দেবতা যার সেবক, তার কাছে কি কোনো অভাব আছে? তিনি কেন আপনাকে দেবেন না? নিশ্চয়ই আপনার ওপর তার বিশেষ কোনো কৃপা আছে। কি সেই কৃপা? আমরা দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক বিপদে আছি, কারণ এই পৃথিবী যে আসলে সুখের জায়গা নয়, ভগবান সেটাই আপনাকে অনুভব করাতে চাইছেন। তিনি চাইছেন এবার আপনি তাঁর দিকে ফিরে তাকান। ভগবান সব সময় পথ দেখান, কিন্তু মানুষ অবুঝ শিশুর মতো জেদ ধরে বসে থাকে। ঠিক যেমন একটি ছোট শিশু খেলনা গাড়ি বা উড়োজাহাজের জন্য জেদ করে কান্নাকাটি করে। সে বোঝে না যে ওগুলো কেবল প্লাস্টিকের খেলনা মাত্র, আসল নয়। অবুঝ শিশুর জেদ দেখে বাবা মা কখনো খেলনাটা কিনে দেন, আবার কখনো সপাকে একটা থাপ্পড় বসিয়ে দেন। আমরাও তো সেই জেদি শিশুর মতোই। যখন আমরা অবুঝের মতো এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, তখন ভগবানও আমাদের শাসনের থাপ্পড় দেন। তিনি আমাদের বোঝাতে চান, ওরে পাগল, এই পৃথিবীতে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, না তোর এই শরীর আর না তোর এই সুখের উপকরণ। ভেবে দেখুন, ভগবান যদি আমাদের সেই অস্থায়ী খেলনাগুলো না দিয়ে নিজের ভক্তি, নিজের প্রেম আর নিজেকেই আমাদের দান করেন, তবে সেটা কি তার পরম কৃপা নয়? যখন সব দিক থেকে আমরা হোঁচট খাই, যখন দেখি কেউ আপন নয়,
তখনই ভগবানের কথা মনে পড়ে। ঠিক যেমন দ্রৌপদী, যতক্ষণ তার অন্যের উপর ভরসা ছিল ততক্ষণ ভগবানের কথা মনে পড়েনি। তাই বিশ্বাস রাখুন, ভগবানের প্রতিটি বিধানই মঙ্গলময়। যদি কিছু চেয়েও না পান, তবে জানবেন এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তার দেওয়ার তো কোনো অভাব নেই। আজ থেকে তার উপর শ্রদ্ধা হারাবেন না, বরং জেদ ছেড়ে শান্ত হন। আমি নিজে দেখেছি, ভগবানের সেই কৃপা না থাকলে হয়তো আজ জীবনটাই শেষ হয়ে যেত। তিনি প্রতিটি পদক্ষেপে তার সন্তানদের বাঁচিয়ে নেন। বিশ্বাস করুন, তিনি না চাইতেই দেন, আর না চাইতেই আমাদের রক্ষা করেন। আমার একটা কথা মনে পড়ে গেল। যখন গঙ্গার ধারে থাকতাম তখনকার কথা। গঙ্গার ধারের মাটি এমন হয় যে ওপরটা শুকিয়ে গেলে মনে হয় শক্ত মাটি, কিন্তু নিচে থাকে গভীর পাক। কুয়াশার সময় ছিল প্রচন্ড শীত। আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম। আমার পরের পাটা যদি ওখানে পড়তো তবে আমি তলিয়ে যেতাম, কেউ টেরও পেত না। হঠাৎ পেছন থেকে এক আওয়াজ এলো, ওহে এগিও না, সামনে গভীর পাক আছে। আমি হাতে থাকা লাঠিটা দিয়ে সামনের মাটিটা পরীক্ষা করলাম। দেখলাম মাটিটা মাখনের মতো নরম, লাঠিটা পুরো ঢুকে যাচ্ছে। আমি পেছনে ফিরে তাকালাম, দেখলাম আশেপাশে কোনো মানুষ নেই। বারবার মনে হলো আমার ভগবানই আমাকে বাঁচিয়েছেন। এমন শত শত ঘটনা আমার জীবনে ঘটেছে যে আমার ভগবান আমাকে কিভাবে আগলে রাখেন। তিনি যেমন আমার, তিনি আপনারও। কিন্তু সমস্যা হলো আপনি তাকে নিজের বলে মানছেন না। যদি একবার বিশ্বাস করে সবটা তার ওপর ছেড়ে দেন, তবে নিশ্চিত থাকুন তিনি আপনার মঙ্গল ছাড়া আর কিছুই করবেন না। যদি তিনি আপনার চাওয়া পূরণ করেন, তবে জানবেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি তিনি তা পূরণ না করেন, তবে ধ্রুব সত্য বলে মানুন যে সেই জিনিসটি পেলে আপনার অপূরণীয় ক্ষতি হতো। আমাদের মনে হতেই পারে, আহা, ঈশ্বর যদি একটু দয়া করতেন তার তো আর কিছু কমে যেত না। কিন্তু তিনি আপনাকে এমন এক পরিস্থিতির চক্রে ফেলে দেন যাতে আপনার মধ্যে প্রকৃত জ্ঞান জন্মায়। আসলে ভগবানই একমাত্র সহায়, এই বোধটা আমাদের তখনই আসে যখন সংসার থেকে আমরা চোট পাই। যদি আমাদের জীবনে দুঃখ বা বিপদ না আসতো, তবে কি আমরা কোনোদিন তার পথে চলার কথা ভাবতাম? যখন সবকিছু আমাদের মনের মতো চলে, তখন কি আর ভগবানের কথা মনে ধরে? তখন তো আমরা মায়া আর ভোগের নেশায় মত্ত থাকি। তাই ঈশ্বরকে ডাকার পর যদি দেখেন আপনার কামনা পূরণ হচ্ছে না, তবে তার উপর রাগ করবেন না, বরং এটাকে তার এক নিশ্চিত মঙ্গল বিধান বলে মেনে নিন। মনে রাখবেন, ভগবান যার ওপর চরম প্রসন্ন হন, তাকে তিনি তুচ্ছ কোনো খেলনা দেন না, বরং নিজেকেই দান করেন। কারণ এই নশ্বর জগতের কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। তাই ভগবানের বিধান আমরা বুঝতে পারি না। যদি তিনি আমাদের কিছু না দেন, তবে জানবেন তিনি আমাদের উপর বিশেষ কৃপা করছেন। আপনি নাম জপ করুন, অন্যের সেবা করুন, তবেই এই ভক্তির প্রকৃত রস আস্বাদন করতে পারবেন। যদি কেবল নিজের সুখের পেছনে ছোটেন আর ঈশ্বরকে ভুলে এই মায়ার সংসারে ডুবে থাকেন, তবে কোনোদিনই আধ্যাত্মিকতা বা ভক্তি বুঝবেন না। তার ফলে আপনার হৃদয় হবে অশান্ত আর জীবনে কেবল পতনই আসবে। তাই প্রতি মুহূর্তে নাম জপ করুন, নিজের পরিবার আর সমাজের সেবা করুন এই বিশ্বাস নিয়ে যে আপনি স্বয়ং ঈশ্বরের সেবা করছেন। ভগবানের কাছে আসলে কিছুই চাওয়া উচিত নয়। আর যদি চেয়েও ফেলেন, তবে তাকে এই স্বাধীনতাটুকু দিন যে, হে প্রভু, আমাদের এই ভালোবাসার টান যেন কোনোদিন না ছুটে, আর আমার প্রার্থনা পূর্ণ না হলেও আমাকে সেই সাহস দিও যাতে তোমার প্রতি আমার এই শ্রদ্ধা বিন্দুমাত্র না কমে। ভেবে দেখুন সুদামাজির কথা, যিনি দিনের পর দিন একমুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু তার নাম জপ থামাননি। একদিন সেই কৃপা সিন্ধুর নজর যখন পড়ল, তখন তিনি এক নিমিষেই তার জীর্ণ কুটির সুদামাপুরীতে পরিণত করে দিলেন। আপনিও বিশ্বাস রাখুন, যেদিন আমার প্রভুর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে, সেদিন আপনিও ধন্য হয়ে যাবেন। তাই ভুল পথে পা দেবেন না, শুধু নাম জপ করে যান। পরমানন্দ লাভের এটাই একমাত্র পথ। মহারাজজির এই বাণী আমাদের শেখায়, ভগবান কোনো দোকানদার নন যে চাইলেই সওদা দেবেন।
তিনি আমাদের পরম পিতা। একজন পিতা যেমন সন্তানের কান্নাকাটি সত্ত্বেও তার হাতে ধারালো ছুরি তুলে দেন না, ঠিক তেমনি ভগবানও আমাদের সেই ইচ্ছা কখনো পূরণ করেন না যা আমাদের জন্য অমঙ্গলকর। তাই আজ থেকে আপনার মনে লিখে রাখুন, ভগবানের দেওয়া উপহারে আমার আনন্দ, আর তার অপূর্ণ রাখা ইচ্ছায় আমার সুরক্ষা। তার উপর ভরসা রাখুন, তিনি আপনার জন্য যা ভেবে রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। আপনি শুধু তার নাম জপ করে যান, বাকি দায়িত্ব স্বয়ং শ্রীহরির। রাধে রাধে।